হ্যালো বন্ধুরা, আমি পায়েল এবং আমার চ্যানেল বঙ্গভোজনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এটা আমার ফার্স্ট লং ইউটিউব ভিডিও। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি, চিকেন কষা। বন্ধুরা, আপনারা বাড়িতে অনেক চিকেন কষা বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু। চলো তাহলে স্টার্ট করি। প্রথমে একটা পাত্রে আমি 750 গ্রামের মতো মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর মাংসের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ভিডিওটাতে হয়তো ঢাকা দেওয়াটা নেই, বাট আমি কিন্তু ঢাকা দিয়েই রেখেছিলাম। আপনারা ঢাকা দিতে ভুলবেন না কিন্তু। এরপর গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াটা গরম হলে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, যে কোনো মাংসের রান্না সরিষার তেল দিয়ে বানালে তার স্বাদটাই আলাদা হয়ে যায়। তেলটা গরম হলে বড় বড় করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। দেন ওই তেলেই কয়েকটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা দেওয়ার পর সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তারপর কয়েকটা ধনিয়া পাতা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখলাম। এরপর একটা মিক্সিং জারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে সামান্য টক দই দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এইদিকে কড়াইতে সামান্য তেল গরম করে কয়েকটা লবঙ্গ, এলাচ, দালচিনি এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে করে রাখা যে পেস্টটা সেটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি মিক্সারের বাটি ধোয়া জল সামান্য দিয়েছিলাম যাতে নিচে ধরে না যায়। এবার মশলা দেওয়ার পালা। সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মশলাটার সাথে মাংসটা ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, মাংস যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন তত মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হবে, আরও স্বাদও বাড়বে। এরপর ঢাকনাটা খুলে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। সামান্য নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম। আপনারা এখানে আলুটা নাও ইউজ করতে পারেন,
কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু মাংসের সাথে আলুটা খেতে খুব পছন্দ করে, তাই আমি আলুটা ইউজ করেছিলাম। আপনারা নাও দিতে পারেন। বন্ধুরা, এবার মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দেওয়ার পালা। আপনারা যদি রুটির সাথে কষা কষা খেতে চান তাহলে সামান্য জল দিলেই হয়ে যাবে, কিন্তু আমি রান্নাটা রবিবারের দুপুরে বানিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে, তাই একটু বেশি জল দিয়ে দিলাম। যাই হোক, জল দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে ওর মধ্যে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে অল্প ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস রেডি দুর্দান্ত স্বাদের চিকেন কষা। এটা আপনারা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন, এবং আরও এই রকম নতুন নতুন টেস্টি রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।